ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বাইতুল মাকদাস বিজয় করার জন্য আসছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন অর্ধজাহানের খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যার নাম শুনলে যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতি সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন অর্ধজাহানের খলিফা, তিনি আসছেন বাইতুল মাকদাসের চাবি গ্রহণ করার জন্য। যখন শুনছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসছে, তখন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলেই সাদরে গ্রহণ করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য অপেক্ষা করছেন। কি নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ সকলেই অপেক্ষা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, তাকে গ্রহণ করতে হবে, তাকে বরণ করতে হবে। রাজা বাদশাহ সকলেই অপেক্ষমান। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আপনারা জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন তার একজন রাখালকে নিয়ে উটের পিঠে করে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে উঠেন, একবার রাখাল ওই উটের লাগাম নিয়ে চলে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম নিয়ে ধরে থাকেন, আর একবার তার রাখাল ওই রাখালকে উটের পিঠে চড়ান। এভাবে পথ অতিক্রম করতে করতে একেবারে যখন বাইতুল মাকদাসের একেবারে গেট বরাবর চলে আসছেন, সকলেই অপেক্ষমান। তখন দেখছে ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন জীর্ণ শীর্ণ কাপড় পরে, উস্কো শুষ্ক চুল। ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের খলিফা, এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে তারা হতভম্ব হয়ে গেল যে আমরা কোন ওমরকে দেখছি যে অর্ধেক পৃথিবীর খলিফা, সেই ওমর রাদিয়াল্লাহু প্রেসিডেন্ট, যার কথাতে উঠে বসে সকলেই এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখছি আমরা। এরকম অবস্থায় ভাগ্যক্রমে এই অবস্থা, ওমর রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম ধরে আছেন আর উটের রাখাল বসে আছে উটের পিঠে। সুবহানাল্লাহ। তারা দেখে অবাক যে আমরা দেখছি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাখালকে উটের পিঠে চড়িয়ে রেখেছেন আর উটের লাগাম ধরে আছেন। আমরা তো এরকম অবস্থা, এরকম সিচুয়েশন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। সকলেই অবাক যে ওমর রাদিয়াল্লাহু যিনি অর্ধেক জাহানের খলিফা, এই অবস্থা। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমরা এই অবস্থায় দেখবো এরকম প্রত্যাশা করি নাই। আমরা এরকম সিচুয়েশন, আপনার মতো এরকম অর্ধেক পৃথিবীর খলিফা, আপনাকে এরকম সিচুয়েশনে দেখবো, এরকম দেখার মতো আমাদের অবস্থার ছিল না। কিন্তু আপনাকে দেখে আমরা হতবাক হলাম। আপনার জীর্ণ শীর্ণ পোশাক, উস্কো খুস্কো চুল, এরকম অবস্থা। তখন তিনি বলছেন, দেখো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা চমৎকার কথা বলছেন, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত, আপনারা জানেন। তিনি বলছেন, শুনেও আমর ইবনুল আস, শুনে রাখো, সকলকে উদ্দেশ্য করে বলছেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম ওয়া মাহমা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। তিনি বলছেন, শুনে রাখো ওমর, আমরা ইসলাম গ্রহণ করার কারণে তথা মুসলিম হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সারা বিশ্বের যাবতীয় ধর্ম মত বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত সম্মান মান মর্যাদা দান করেছেন। ওয়া মাহমা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। যখন থেকে ইসলামকে আমরা ছেড়ে দিয়েছি, ইসলামের অনুসরণ করা বাদ দিয়েছি, ইসলামকে পরিত্যাগ করেছি, তখন থেকে আল্লাহ তাআলা আমাদের উপরে জিল্লতি, লাঞ্ছনা, অপমান, অপদস্থ চাপিয়ে দিয়েছেন। বাস্তব দেখুন, এই ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বাক্য আজকের এই আধুনিক বিশ্বকে নিয়ে একটু মাপুন, ওজন করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু কি কথা বলছেন? তিনি বলছেন, আমাদের ইসলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো সাহিত্য ছিল না, আমাদের কোনো সংস্কৃতি ছিল না, আমাদের কোনো মান মর্যাদা ছিল না, কেবলমাত্র আল্লাহ তাআলার এই ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ তথা মুসলিমের ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম মানুষকে করেছে উন্নত, সংস্কৃতি দিয়েছে, সাহিত্য দিয়েছে, ধন দৌলত, মান সম্পদ, শান শৌকত সবকিছু ইসলাম দিয়েছে। তিনি বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটার কারণেই আমরা মূলত টিকে আছি। সুবহানাল্লাহ। দেখুন ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বাক্যকে আপনি কিভাবে মাপবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সেই আজ থেকে কত বছর পূর্বে, শত বছর, প্রায় 1400 বছর পূর্বে তিনি বলে গেছেন এই বাক্য। আমরা এখন বাস্তবতা দেখি, আজকের অধিকাংশ মুসলিম জানে না ইসলাম কি, ঈমান কি, আকীদা কি, তাওহীদ কি, ফালাম লা ইলাহা ইল্লাল্লাহ কি। আজকে অধিকাংশ মুসলিম জানে না নামাজ কিভাবে পড়তে হয়,